Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। ঠিক শেষ হতে চলেছে, 11টা বেজে গেছে। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। কালকে জামাটা পরে দক্ষিণেশ্বরে গেছিলাম, আজকে ওইটা পরে নিয়েছি, কারণ এই কুর্তিটা না ভীষণ পাতলা, ভীষণ। এটা আমি ব্যাঙ্গালোর থেকে কিনেছিলাম, একদম কটনের, ভীষণ পাতলা। মানে বাইরে যা গরম না, কাল তো মানে দারুণ একটা ওয়েদার হয়ে গেল, বৃষ্টি হলো, আবার রাত্রিবেলায় আবার ঝড় হলো, বৃষ্টি হলো, ওয়েদার মানে জাস্ট ফাটাফাটি হয়ে গেছিলো। এসিও বেশিক্ষণ ছেড়ে রাখতে হয়নি, একটু ছাড়ার পরেই ঠান্ডা লাগছিলো, বন্ধ করে দিয়েছি। কিন্তু এখন যা কটকটে রোদ উঠেছে না বাইরে, তো প্রচণ্ড গরম লাগছে। তো এই জামাটা এই জন্য পরে নিলাম। জানি না বাকি জামাগুলো কখন পরবো, সব তো এনেছি, আমি কিছুই আর গরমে পরতে পারছি না। তো জাস্ট জামাটা পরে রেডি হয়ে গেছি, এখন ভাত খাবো। ভাত খেয়ে তারপরে একটু চুলটুল আঁচড়ে তারপরে বেরোবো। মানে কলকাতায় আসার পরে দেখতেই পাচ্ছ প্রতিদিন আমাদের বেরোতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের শিডিউলটাই এরকম করা থাকে। মানে যেহেতু সোহম তো আর বেশি দিনের ছুটি নিয়ে আসেনি, সোহম এসছে 15 দিনের ছুটিতে। তো 15 দিনের মধ্যে যাবতীয় কাজ আমাদের করে ফেলতে হচ্ছে। তো এই জন্য আজকে যাব একটা হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। কোথায় বলো তো? ঢাকুরিয়া। আজকে যাব ঢাকুরিয়া হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। তো আমাদের এই যে এত অ্যালার্জি না, কোল্ড অ্যালার্জি বলো, ডাস্ট অ্যালার্জি তো প্রচুর, তোমরা দেখতেই পাও। অল্পেতেই ঠান্ডা লেগে যায়, তারপর শ্রিয়ানেরও প্রচণ্ড কাশি হয়, কফ জমে। তো এই সব কিছুর জন্যই যাব। তো এগুলো কি বলো তো, এগুলো না হোমিওপ্যাথি খেলে না বেশ কাজে দেয়। মানে হোমিওপ্যাথিকে বেশি দিন খেতে হয়, কিন্তু এটা কি বলো তো, আস্তে আস্তে ভিতর থেকে এটাকে ঠিক করে। কত অ্যালোপ্যাথিক ওষুধ খাও, অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াটাও তো এত ভালো না, না? তো এই জন্য দেখাবো আজ সোহমের হচ্ছে একটু আঁচিল হচ্ছে, আঁচিলের জন্য কিন্তু হোমিওপ্যাথিকই বেস্ট। আমি মনে করি আঁচিলের জন্য হোমিওপ্যাথিকই বেস্ট। তো সোহম আঁচিলের জন্য দেখাবে। সোহমেরও তো একই, আমাদের সবারই এই অ্যালার্জি আছে। সোহম শুধু ওষুধ খায় প্রতিদিন, তাই জন্য ওর অতটা হয় না, ওর অতটা ঠান্ডা লাগে না। তবে ওষুধ বন্ধ করে দিলেই কিন্তু ও হাঁচি দিতে শুরু করে পরের দিন থেকে। তো এই জন্য এই কারণেই আমরা যাচ্ছি। ডাক্তারটা শুনেছি খুব ভালো, মানে আমার ননদ বলেছে। তো ফোন করে বুক করতে হয়েছে আগে থেকে, তবে আমরা আজকে ডেট পেয়েছি। আমরা বুক করেছি সোমবার না মঙ্গলবার, তো আমাদের ডেট দিয়েছে আজকে শুক্রবারে। তো এখন আমরা বেরোবো, একটু খেয়ে দিয়ে বেরোবো, যেহেতু 3টের সময় আমাদের টাইম। তো এই জন্য এখন আমরা খাবো, খেয়ে বেরোবো। আজকে আমরা ট্রেনে যাব। সোম বলছিল ওলা করে যাবে। আমি যে এইখান থেকে ওলা করে অনেকক্ষণ টাইম লাগবে, এত জ্যাম, এত ক্রসিং পেরিয়ে যেতে ভালো লাগছে না। সব থেকে ভালো ট্রেনে করে যাব। ট্রেনে করে বিন্দাস ঢাকুরিয়া নামবো। আর শ্রিয়ানও লোকাল ট্রেন চড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওখানে তো আর এরকম ট্রেন চড়তে পারে না। তো এখানে লোকাল ট্রেন চলবে। কালকে তো লাইন খারাপের জন্য আমরা ট্রেনে যেতে পারিনি, তারপর অটো করে গেছি, ফেরার পথে ওলা করে এসেছি। কিন্তু এইখান থেকে ঢাকুরিয়া অনেকটা দূর, এক প্রান্ত থেকে অপর প্রান্ত। তো এই জন্য বললাম যে না, ট্রেনের যখন সুবিধা আছে, শ্রিয়ানও ট্রেন চড়তে চাইছে, ট্রেনে করেই যাব। সব থেকে আরামের জার্নি। এই জ্যাম ঠেলে ঠেলে আমার যাওয়ার ইচ্ছে নেই। তো চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আমরা চলে এসেছি স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। সোহমের তো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে। আর শ্রিয়ান তো ট্রেনে ওঠার জন্য মানে একদম ব্যস্ত। আগের দিন বেচারা দক্ষিণেশ্বরে ট্রেনে উঠবে আশায় ছিল, বাট ট্রেনের গণ্ডগোলের জন্য আর উঠতে পারেনি। তবে আজকে শ্রিয়ানকে ট্রেন চড়াবই, ওখানে তো আর লোকাল ট্রেন চড়তে পারে না, তাই লোকাল ট্রেন ওকে চড়াবই। ও ভীষণ শখ করে বসে আছে যে কখন লোকাল ট্রেনে চড়বে। তো ভালোই তো ট্রেন আসলো, ট্রেনে উঠলাম, কিন্তু তারপরে কি অবস্থা, ট্রেন দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই রয়েছে, সে এগোয় আর না। প্রায় 30 মিনিট ট্রেনটা এক জায়গায় দাঁড়িয়েছিল। আর শ্রিয়ান কি মজা নিচ্ছে দেখেছো, জানলার ধারে বসে। আসলে ও তো এরকম দেখেই নি কোনোদিনও, ট্রেনে বসে, লোকাল ট্রেনে মনে হয় প্রথম উঠলো। সেই আগে উঠেছিল তখন তো ভীষণ ছোট ছিল, কিছুই বোঝেনি। কিন্তু এইবারে ও সত্যি খুব আনন্দ পাচ্ছে, এত নতুন নতুন জিনিস দেখে, এত যে লোকাল ট্রেন চড়ছে, মানে ভীষণ আনন্দ পাচ্ছে। এমনকি রিক্সা চললেও আনন্দ পাচ্ছে। বলে না বাচ্চারা নতুন নতুন যদি কিছু জিনিস দেখে খুব আনন্দ পায়, সেই রকম। আর আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। এবারে আমাদের গন্তব্য হচ্ছে সাউথের দিকে ট্রেন ধরার। আমরা ঢাকুরিয়া যাব। তো শ্রিয়ানকে ট্রেনে চড়াবো বলেই আমরা একদম ট্রেনেই
আসার প্ল্যান করেছি। যে বেচারা সব সময় বলে আমি লোকাল ট্রেনে চড়বো, তাই ট্রেন থেকে নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছি। ব্যাস উঠে পড়েছি এবার ঢাকুরিয়া যাওয়ার ট্রেনে। ঢাকুরিয়া তো বেশিক্ষণ লাগে না, মাত্র শিয়ালদা থেকে 2টো স্টেশন পরেই তো ঢাকুরিয়া। তো ব্যাস ট্রেনে বসে পড়েছি। শ্রিয়ানের অবস্থা দেখেছো, মুখ চোখ কালো হয়ে গেছে, কিন্তু সত্যি এত ভালো ছেলে না, কিচ্ছু আমাদের অসুবিধা করেনি, খুব সুন্দর আমাদের সাথে ঘুরেছে। ব্যাস আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। হোমিওপ্যাথিক ওষুধ দিতে তো একটু টাইম লাগে, তো সেই ফাঁকে আমি শ্রিয়ানের জন্য একটু ডালিয়া নিয়ে এসেছিলাম, সেই ডালিয়াই শ্রিয়ানকে বসিয়ে খাইয়ে দিয়েছি ওষুধ দিতে দিতে। তো ডালিয়া অল্প নিয়ে এসেছিলাম আর একটু চিপস এনেছিলাম, সেই চিপসটা ডালিয়া খাওয়ার পরে এবারে উনি সেই চিপসটা খাবেন। তো সেই চিপসটাই খাচ্ছে বসে বসে। তো চিপসও খাওয়া হয়ে গেছে। আসলে আমাদের 3 জনের ওষুধ, তো আমাদের অনেক রকমের ওষুধ ছিল, তো সেই ওষুধ দিতে দিতে শ্রিয়ানের চিপসও খাওয়া হয়ে গেছে, ডালিয়াও খাওয়া হয়ে গেছে। তারপরে আবার আমরা ঢাকুরিয়া থেকে ট্রেনে উঠে শিয়ালদা নেমেছি। বাট এবার আমাদের ভীষণ খিদে পেয়েছে, সে কখন খেয়ে বেরিয়েছি, তো এখন খিদে পেয়ে গেছে। তাই এখানে একটু চিকেন হটডগ পাওয়া যাচ্ছে, সেটাই আমি আর সোহম খাবো। আর শ্রিয়ানকে একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছি, ও আবার চিপস খাবে। বাট এখন শিয়ালদা স্টেশনটা দেখে অবাক হলাম যে কী পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কত রকমের দোকান, মানে একটা শপিং মল বলতে পারো। মানে কি নেই, জামা কাপড় থেকে শুরু করে এমনকি সেনকো পর্যন্ত রয়েছে। আমি সোমকে বলছি, বাবা আমি তো মানে কত বছর পর এলাম, কারণ 2 বছর আগে যে কলকাতায় এসেছিলাম তখন কিন্তু আমার আর শিয়ালদায় আসা হয়নি। শিয়ালদায় যে কবে লাস্ট এসেছিলাম মনেই নেই। দেখেছো, এই দেখো সেনকোর শোরুমটা কি সুন্দর, মানে কত রকমের যে দোকান, কেএফসি রয়েছে, জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, বড়দের জামা কাপড়। সত্যি মানে অবাক হয়ে যাচ্ছি এতদিন পর শিয়ালদায় এসে এই দৃশ্য দেখে। বেশ ভালো লাগলো, অনেক কিছুই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো শ্রিয়ানকে দেখেছো, শ্রিয়ান এখন চিপস খাওয়ার জন্য ব্যস্ত, তো ওকেও চিপসটা দিলাম ওকে। আর এই যে আমাদের হটডগ, চিকেন হটডগ চলে এসছে, তো এইটা খেয়েই এখন পেটটা ভরাবো, তারপর সোজা এখান থেকে আবার ট্রেনে উঠে পড়বো। তো শ্রিয়ানকেও চিপস দিয়ে দিয়েছি, আমরাও এটা খেয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:50, বাড়ি চলে এসেছি। বাড়ি ঢুকেছি তাও কিছুক্ষণ হয়ে গেছে। পিসি হসপিটাল থেকে এসছে, তাই একেবারে মানে আমরাও যখন ঢুকছি তার একটু পরে পিসি এসছে হসপিটাল থেকে, তাই পিসিকে একেবারে দেখে তারপর ঘরে আসলাম। এসে একটু গল্প করে এখন স্নান করলাম, স্নান করে ফ্রেশ হয়ে এবারে খাবো একটু চা আর চপ। বাবা, এখানকার চপ না খেলে হয় বলো? ওখানে তো আর এইসব আলুর চপ পাই না, ভেজিটেবল চপ পাই না। ওখানে হচ্ছে ওই এক আলু বন্ডা, নয় পকোড়া, নয় লঙ্কার চপ, এছাড়া তো আর কিছু পাই না। তো এখানে এসে চপ না খেলে তো পুরোই মিস হয়ে যাবে না। তো আলুর চপ কিনেছি, বেগুনি কিনেছি, ভেজিটেবল চপ কিনেছি, আর শ্রিয়ানের জন্য কিনেছি সিঙ্গারা। ও কিন্তু সিঙ্গারা খুব ভালো খায়, বলেই দিয়েছে আমি সামোসা খাবো, এখনও সামোসা বলে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন সবাই মিলে একটু চা আর চপ খাবো। আজকে আর সন্ধেবেলা বেরোলাম না, নাহলে প্রতিদিন আমরা সন্ধেবেলায় বেরিয়েছি, প্রতিদিন। আজকে আর সন্ধেবেলায় বেরোচ্ছি না, আজকে আর এনার্জি নেই। এখন সবাই মিলে এখন চা আর চপ খাওয়া হবে। তো চলো তোমাদের সাথেও একটু দেখিয়ে দিই। তো আমরা বসে পড়েছি এখানে চপ আর চা নিয়ে। আর শ্রিয়ান কিন্তু সিঙ্গারাটা অলরেডি তুলে নিয়েছে, দেখেছি এই জায়গাটা ফাঁকা, তো উনি এখন সিঙ্গারা খাচ্ছেন। তো শ্রিয়ান খালি গায়ে বলে ওকে আর দেখাতে পারলাম না পুরোটা, তো এইভাবে একটু দেখালাম। তো ও সিঙ্গারা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমরা এখন চপ আর চা খাবো। তো মাই চা করে নিয়ে এসছে, আমাকে এখানে সেরকম কোনো কাজই করতে হয় না, মাই রান্নাবান্না সব করে। ওই আমি হয়তো একটু টুকটাক একটু মাছ করলাম, বাস এইটুকুই, বাকি সব মা করে। এদিকে দেখেছো কেমন সিঙ্গারা খাচ্ছে? আসলে সিঙ্গারায় তো ঝাল নেই, এজন্য বেশ ভালো লাগছে খেতে। তো সবাই এখানে বসে বসে একটু গল্প করতে করতে চপ খাচ্ছে আর চা খাচ্ছে। আর শ্রিয়ান দেখেছো খাটের ওপরে কি অবস্থা করেছে, সমস্ত গাড়ি খাটের ওপরে, বলে কাউকে বসতে দেবো না, ওখানে সব গাড়ি সাজিয়ে রেখেছে। কালকে রাত্রে ভিডিও এন্ড করতে একদম ভুলে গেছি, আরও আরেকটা আছে, নিয়ে আসো, এরকম আরেকটা আছে। তো এখন ভিডিওটা এন্ড করতে এলাম, আবার দেখছো রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে তোমাদের সামনে আসি। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তাই একটু মন্দিরে যাব এখন একটু পুজো দিতে, তাই একদম স্নান টান করে রেডি হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি, সোম গেছে স্নান করতে, শ্রিয়ানও রেডি হয়ে গেছে। তো আমরা 3 জনেই যাব এখন একটু পুজো দিতে, এখানে মন্দির আছে। বেলা অনেকটাই হয়ে গেল,
তো এখন যাব, তো তাই ভিডিওটা এন্ড করতে চলে এলাম। যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আর কোনো ব্লগ করছি না, আজকে পুজো দিয়ে আসবো, পুজো দিয়ে এসে হয়তো সন্ধেবেলা আজকে একটু জুডিও যেতে পারি, তো সেখানে দেখছি যদি পারি তো করব, তা নাহলে আজকের দিনটা একটু গ্যাপই রাখবো। প্রত্যেক দিন ভিডিও করা হয়ে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা এখন অবধি আমি এডিটই করিনি, তো কি করে আর নেক্সট ব্লগটা স্টার্ট করব। তো আজ হচ্ছে তো দেখা যাক, যদি পারি তো করব, তা নাহলে আবার নেক্সট ডেতে দেখা হচ্ছে। Thank you. Please subscribe.